দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আমি সস বানাবো। চলে আসুন বন্ধুরা, কীভাবে বানাবো দেখিয়ে দিই। প্রধান কথা হচ্ছে, টমেটোর সময় যদি সস বানিয়ে না রাখি তাহলে 12 মাস তো আমরা কিনেই খাই। মাঝে মধ্যে একটু বানিয়ে এই সিজনে রাখলে বাড়িতে একটু হেলদি খাবারটা সকলে খেতে পারে। এই কারণে আজকে আমি বেশ ভালো টমেটো কিনে রেখেছি 1.5 কিলো। এখন এর দিয়ে বানাবো। তো সবগুলো দেবো না, লাল সবুজ দেখে মিশিয়ে কিছু দেবো। আমি প্রথমে টমেটোগুলো একটু কেটে কেটে নিচ্ছি। মোটামুটি একটু কেটে নিলে ভালো সেদ্ধটা হয়। আমি না ঠিক এই 2 টেবিল স্পুন জল দেবো। সসে জল বেশি দেওয়া যাবে না, ওই জন্য 2 টেবিল স্পুন। দর্শক বন্ধুরা, এবার এর মধ্যে যা যা দেবো জিনিসগুলো দেখিয়ে দিই। 8টা রসুনের কোয়া দিলাম। এবারে পেঁয়াজ দিলাম একটা বড় সাইজের, কেন আমার অনেকটা টমেটো। 3টে শুকনো লঙ্কা দিলাম, এইটুকু আদা দিলাম, এলাচ আর লবঙ্গ এবং দারচিনি, এই সব দিয়ে এবার এগুলোকে সিদ্ধ করে নেব। আটকিয়ে দিলাম লিডটা। এবার টমেটোগুলো গ্যাসে করে দেখাতে পারতাম না, অনেকটা গ্যাস পড়ে সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আমি কুকারে আপনাদের দেখাচ্ছি। একই সিস্টেম। দর্শক বন্ধুরা, আমি এই টমেটো সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়েছি দর্শক বন্ধুরা। এবার এটাকে ছেঁকে নেব। দর্শক বন্ধুরা, এইভাবে এটাকে ছেঁকে নিতে হবে। তার মধ্যে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের গোলা জলটুকু দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, এই যে এটাকে ছেঁকে নিয়েছি, এর কনসিস্টেন্সিটা এরকমই হবে। এবারে আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা এখন টকবক করে ফুটবে। আমি লবণটা এখন দিয়ে দেবো 1 টিস্পুন, চিনিটাও দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম জাস্ট রং হওয়ার জন্যে, 2 টিস্পুন দিয়ে দিলাম। এইভাবে 5 থেকে 10 মিনিট এটাকে নেড়ে নেড়ে এর যত জলীয় আছে ভাবটা, সেই জলটা পুরো শুকিয়ে ঘন হয়ে আসবে। আমি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম, কেননা লঙ্কা অনেক আছে তো দেওয়া, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। টেস্টটা একটু টেস্ট করে নেওয়াই ভালো, নিয়ে সেই বুঝে যদি চিনির দরকার হয় তাহলে আরও চিনি আপনারা দিয়ে নেবেন। মাপটা আমার মোটামুটি 1 কেজি টমেটোর হিসেবে আমি ওই 1 বাটি দিয়েছি। দর্শক বন্ধুরা, এবার এর মধ্যে আমি একটু কর্নস্টার্চ দেবো, আর 1/4 ভিনিগার। দর্শক বন্ধুরা, আমার টমেটোর সসটা হয়ে গেছে। সস বলুন কেচাপ বলুন, এটা হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা দেখতে হবে কীরকমভাবে, দেখুন এই যে 8-2 মিনিট হবে এটা। এবারে শুকিয়েও যেতে পারে, আর একটুখানি টেনে নিলেই ভালো হবে। বটলে জমিয়ে রাখলে শীতকাল প্রচুর টমেটো সসটা জিনিস বানিয়ে বাড়িতে খাওয়া যায়। এই জন্য বানিয়ে রেখে দিলে নিজেদেরই ভালো লাগে খেতে। বাজারের কেনা তো আছেই আমাদের খাওয়া, তার মধ্যে যতটুকু সম্ভব নিজেদের মতো বানিয়ে নিয়ে একটু ঘরে সবাইকে খাওয়ালে ভালো সেটা। এই যে বড় বড় বাবলটা আসছে, তার মানে জলটা পুরো শুকিয়ে গেছে। ব্যাস, আমার টমেটো সসটা হয়ে গেল। গ্যাস অফ করে দিলাম। একটা জিনিস দেখাচ্ছি, যে এই যে একটু তুলে ঠান্ডা করেছে, এই ফ্লোটিংটা দেখুন কীরকম ঘন দরদরে। এটা একটু দেখে, এবং ঠান্ডা হলে আরও জমে যাবে। ঠিক বোতল থেকে যখন টমেটো সসটা বের করি এরকমই হয় সেইটা। এখন আমি এখানে বাটিতে রেখে ঠান্ডা করব, তারপরে বোতলে ভরে রাখবো। দর্শক বন্ধুরা, আমার টমেটো সসটা বানানো হয়ে গেল। এই শীতের মরশুমে বাড়িতে বানিয়ে কিছুটা স্টোর করে রাখবেন, বাড়ির পরিবারকে সকলকে ছেলেপেলেদের খেতে দেবেন, ওরা খুব ভালোবেসে খাবে। কেনার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা আর একটু স্বাস্থ্যকর। আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। আজকের মতো রাখছি।